সুবহানাহু ওয়া তাআলা এবার বলেন, এতক্ষণ ধরে মূল তাফসীরটা শুনাইলাম, এবার একটু আবিধানিক আর পারিভাষিকে আসি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুন ফি মিরয়াতিন মিন লিকাইহি ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কিতাব দেওয়া হলো, সেই কিতাবের নাম দেওয়া হলো তাওরাত কিতাব। এই কিতাবটা নিয়ে যখন বনি ইসরাইল মানুষের সামনে দিনের দাওয়াত দেওয়া শুরু করলো, তখন বনি ইসরাইলদের ভিতরে একটা দল তৈরি হলো। সেই দলটার নাম হলো কিপ্তি দল। ফেরাউনের দলটার নাম হলো কিপ্তি দল। এই কিপ্তি দল আসিয়া বনি ইসরাইল দলটাকে ভেটো দেওয়া শুরু করলো, আর বলা হলো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, মুসার কোনো কথা বনি ইসরাইল মিশরের মাটিতে চলবে না। আদৌ বাংলাদেশে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ভালো একটা নেতা চাই। রব্বানা আখরিজনা, হে আমার রব, একটা সৎ নেতা আমাদেরকে তুমি দান করো। এই দোয়া যখন আলেমরা হাঁকাবে, তখন বিরোধী দল যারা আছে তারা এই দলের উপর প্রথম নাম্বার হলো মামলা দায়ের করে দিবে। আজ থেকে হাজার হাজার বছর আগে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা সিজদার 22 নম্বর আয়াত যখন জাতির সামনে তেলাওয়াত করলেন আর বললেন, আমি একজন মুসা, তোমাদের মতো মানুষ, আমার নাম মুসা, আমাকে আল্লাহ একটা তাওরাত কিতাব দান করেছেন, অতএব আমার নাম মুসা কালিমুল্লাহ, আমার কাছে যে কিতাব আসছে তোমাদের কাছে আসে নাই, তোমরা আমার কথা অনুযায়ী চলো, আমার কথা অনুসরণ করো, আমি তোমাদেরকে বেহেশতের রাস্তা দেখাবো। তখন কিপ্তি দলের লোকেরা প্রথম নাম্বার হলো মুসা পয়গম্বরের বিরুদ্ধে আদালতে নারী নির্যাতনের মামলা করলো 1, 2 নাম্বার দেশবিরোধীর মামলা করলো 2, আর 3 নাম্বার যে রাষ্ট্রবিরুদ্ধ মামলা, ধন সম্পদ আত্মসাৎ, লাত মান্নত উজ্জাকে আক্রমণকারীর মামলা মুসার বিরুদ্ধে আদালতে শুরু করে দিল। আদৌ বাংলাদেশে হক্কানি আলেমরা যখন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, কোরআন কিভাবে পার্লামেন্টে যাবে, কোরআন অনুযায়ী কিভাবে ইউনিয়ন কাউন্সিল চলবে, কোরআন অনুযায়ী কিভাবে ডিসি অফিস চলবে, কোরআন অনুযায়ী কিভাবে রাষ্ট্রবঙ্গ ভবন চলবে, কোরআন অনুযায়ী কিভাবে দেশ চলবে, কোরআন অনুযায়ী কিভাবে অফিস আদালত চলবে, এই সিলসিলা যখন বাংলাদেশের হক্কানি আলেমরা প্রজ্ঞাপন চালু করলো, চেষ্টা করলো, তখন আলেমদেরকে ফাঁসির মঞ্চে যাইতে হলো, তখন আলেমদেরকে জেলখানায় যাইতে হলো। 1-2 দিন নয়, একটানা 2005 থেকে 2024 পর্যন্ত যত আলেম উলামা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা চালিয়েছেন, সবার পিছনে পিছনে 2-4টা করে মামলা ঠুকে দিয়েছে। ভাইরা আমার, হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন এই আয়াত নাজিল হয়ে গেল, সূরা সাজদা বা সূরা সিজদা যাই বলেন আপনি, 32 নম্বর সূরা সিজদার 22 নম্বর আয়াতে কারিমা যখন নাজিল হলো মুসা পয়গম্বরের বিরুদ্ধে, তখন জাতিরা উঠে পড়ে লাগলো, তাওরাত কিতাবকে অস্বীকার করলো, মুসার বিরুদ্ধে মামলা দায়ের করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোর্টের মধ্যে উঠাইলো। কিন্তু মুসা পয়গম্বরের একটাই দাবি, আল্লাহর জমিনে তাওরাত কিতাব নাজিল করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা লাগবে, আল্লাহর জমিনে কোরআন অনুযায়ী নেতা নির্বাচিত করতে হবে। আদৌ বাংলাদেশে মুসার সেই দাওয়াত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাওয়াত সিলসিলা যখন বাংলার আলেমরা তুলে ধরলো, তখন প্রতিটি প্রায় আলেমদের বিরুদ্ধে মামলা দায়ের হলো। প্রথম নাম্বার মামলা হলো নারী নির্যাতন মামলা।